খাবার তো খাওয়া প্রায় শুধু কেমন করে এই যে আমাদের শফিক ভাই খুব খাইছে আজকে। এই যে শফিক ভাই, এই যে বাবুর্চি, ও শফিক ভাই বাবুর্চি না? শফিক ভাই বাবুর্চি আপনি? আর কয় বছরের অভিজ্ঞতা আছে তাই কোন? দুইটা আছে কি ঠান্ডা কি ওটা ঠান্ডা হচ্ছে আস্তে উপদেষ্টা মন্ডলের সভাপতি সাহেব। এখন একার জন্য ওনার কষ্ট হয়ে যায়। আমি গেছি আরেকজন টাকা উঠলো মাত্র 450 টাকা। এবারে এসে ভাই হিসাব দিছে, নাসিম ভাই হিসাব দিছে, আমার আজকে খরচ হলো 1100 টাকা। আমার খরচ 1100 টাকা। এখন এই যে আজকের খরচটা, এটা কিন্তু আমরা ফান্ডের দিকে পয়সা দিই, বিশেষ করে ফান্ডের দিকে আমরা পয়সা দিই। আজকের এই খরচটা আমাদের উপর দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইলা আখিরিল আয়াহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা আমাদের আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের মিটিং, সদস্য বৃদ্ধি ও পুঁজি বাড়ানোর মিটিং 4 নম্বর, তারিখ 14/5/2024 সাল, মঙ্গলবার, সময় বাদ এশা হতে। এ পর্যায়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তি হযরত হাফেজ কারি আব্দুল আলিম সাহেব, দামাত বারকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله.
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, আহসানাল জাযা। এ পর্যায়ে আমাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের অত্যন্ত পরিচিত মহব্বতের মানুষ হাফেজ কারি মাওলানা তানবীর সিদ্দিকী। হাফেজ কারি মোহাম্মদ তানবীর সিদ্দিকী। মন যে আমার টিকে না গো এই দেশেতে, হাই রে প্রিয়া নবী লও গো ডাকি সোনার মদিনায় রে। মন যে আমার টিকে না গো এই দেশেতে, হাই রে প্রিয়া নবী লও গো ডাকি সোনার মদিনায় রে। নাইকো টাকা নাইকো করি ঘরের কোণে রইলাম পড়ি, নাইকো টাকা নাইকো করি ঘরের কোণে রইলাম পড়ি। পারতাম যদি যেতে হেথা, জোড়াই তো প্রাণের ব্যথা। মন যে আমার টিকে না গো এই দেশেতে, হাই রে প্রিয়া নবী লও গো ডাকি সোনার মদিনায় রে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের তানভীর ভাই সুন্দর একটি গজল পরিবেশন করলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফ্যাসাদ ঝই ঝামেলার মধ্য থেকে অবসর কিছু টাইম সময়কে আমাদের এখানে হাজির করেছেন। তো এই জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। তার শুকরিয়া জ্ঞাপনে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, নবীকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন খতামুন নবীন হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই, এবং সেই সাথে আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের 313 জন সদস্য বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশ 2024 লিমিটেডের মিটিং। আর এই মিটিংয়ের বিষয়বস্তু হচ্ছে সদস্য বৃদ্ধি ও পুঁজি বাড়ানো মিটিং। আর মিটিং নম্বর হচ্ছে 4। আজকে হচ্ছে আমাদের 4তম মিটিংয়ে আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। আজকে আমাদের 4তম মিটিং। আর মিটিংয়ের ডেট হচ্ছে 14/5/2024 মঙ্গলবার বাদ ঈশা থেকে আমাদের মিটিংয়ের কার্যক্রম হালকা হালকা করে শুরু হয়েছে। আমাদের অনেক সদস্য এখনও এসে পৌঁছতে পারেনি। মিটিংটা মূলত 10টার পরে দেওয়ার টাইম, কিন্তু অনেকে 10টার পরে সমস্যা, কারণ এখানে বিভিন্ন মানুষ চাকরিজীবী, অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমরা সময়কে মেনটেন্স করতে পারিনি বা সময়কে মানে নির্ধারণ করতে পারিনি ওইভাবে। তো এখন হচ্ছে আমরা মানুষের যে সময় বা যে হচ্ছে জরুরতের দিকে লক্ষ্য রেখে আগে মিটিংটা চালু করে দিয়েছি। আর সংক্ষিপ্ত টাইমে সংক্ষিপ্তভাবে মিটিংটা করে গুরুত্বপূর্ণ কথাগুলো শেষ করে আমরা আজকে মিটিংটা অল্প টাইমের মধ্যে শেষ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। তো সম্মানিত সভাপতি সাহেবের কাছে আমি অনুমতি চাচ্ছি মিটিংটা পরিচালনা করার জন্য। ইনশাআল্লাহ আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি ইনশাআল্লাহ একের পর এক পরিচালনা করতে থাকেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের হচ্ছে আল হিকমা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, তিনি আমাদেরকে মিটিং পরিচালনা করার জন্য অনুমতি দিয়েছেন। এখন হচ্ছে আমরা একে একে আমাদের যে সদস্যগুলো রয়েছে সেই সদস্যের কাছ থেকে আমাদের ব্যবসা পরিকল্পনা, ভবিষ্যৎ যে পরিকল্পনা, উন্নয়ন এবং পুঁজি বৃদ্ধি এবং সদস্য কীভাবে বৃদ্ধি করা যায় এ সম্পর্কে আলোচনা একে একে আমরা আলোচনা নেব। তো আমাদের হযরত সহসভাপতি আমাদের সাথে আছেন মাওলানা আবুল হাশেম সোহানুর রহমান, তার কাছে আমি পরামর্শের জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদিগকে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে আল হিকমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 4 নম্বর মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে ইসলামের রঞ্জুকে ধরে রাখো। তার মানে তোমরা সকলেই দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে একত্র হয়ে কাজকর্ম করো। এই জন্য কিন্তু নামাজের মধ্যে আমরা ইমামকে সামনে রেখে পিছনে সমস্ত মুসলিম একত্র হয়ে আমরা নামাজ পড়ি। তার মানে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা বিশাল বড় একটা পছন্দনীয়, যে আল্লাহ চায় যে আমার সমস্ত বান্দারা এক হয়ে মিলেমিশে যে কোনো ইবাদত বন্দেগী, এটা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন। এজন্য এই দুনিয়াতে ঈমান নিয়ে অটল থাকতে হলে অবশ্যই অর্থের প্রয়োজন আছে। আর এই অর্থটা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিই আমাদেরকে দিবে না। এটা কি করতে হবে? আমাদের শ্রম, মেধা, শক্তি খাটাইয়া এই টাকাটাকে, এই অর্থটাকে অর্জন করতে হবে। তো আমরা এখানে সংগঠন করছি যে আল হিকমা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা চালাতে হলে প্রথম লাগবে সদস্য। সদস্য যদি আমরা পরিপূর্ণ বৃদ্ধি না করতে পারি তাহলে এই সংগঠন চলবে না। এই জন্য এই সদস্য আপনারা কীভাবে বৃদ্ধি করব? আমাদের সততা আগে দেখাতে হবে। যেরকম আমি এখানে ভর্তি হয়েছি, এখন আমার সততা দেখে আমার বন্ধু, আমার ভাই বেরাদার যারা আছে, এরা আমার সততা দেখে এই সংগঠনের মধ্যে যোগ দিবে। এই জন্য এটার ব্যাপকভাবে যেরকম তাবলিগওয়ালারা আপনার এমন জায়গায় দাওয়াত পৌঁছায় যে ওই জায়গার মানুষ আল্লাহ কি রসুল কি জানে না, ওই জায়গায় কিন্তু আপনার দাওয়াত পৌঁছাইয়া মেহনত করতে করতে ওই জায়গায় মসজিদ করে, মাদ্রাসা করে ওই এলাকা মানুষ আপনার ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া ওই এলাকাটা একবারে আপনার মুসলিম এলাকা বানাইয়া ছাড়ে। এই জন্য আমরাও যদি ওইরকম টার্গেট নিয়ে অগ্রসর হই তাহলে অবশ্যই আমাদের 313 জন নয়, আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় মনে হয় 313 জন করে সদস্য বানানো সম্ভব। এটার জন্য 1 নাম্বার সততা। কি সততা থাকতে হবে। এখন আমরা সংগঠন করলাম, সংগঠন করা সহজ। আমার বয়সে যে কতই সংগঠন করছি এটা আমি নিজেদের না, সংগঠন করা খুব সহজ। এটাকে টিকে রাখা, প্রতিষ্ঠিত রাখা, এটা বিশাল বড় কঠিন। এই জন্য এটা টিকে রাখার জন্য আমাদের অবশ্যই কিছু আইন কানুন কি করতে হবে, নীতিমালা অর্জন করতে হবে, প্রয়োগ করতে হবে। তো এখন আমরা সদস্য, আমরা যারা ইনশাল্লাহ এই আল হিকমার মধ্যে সদস্য হয়েছি, আমরা আমাদের স্ত্রী, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি করব, এই আল হিকমা ফাউন্ডেশনের মধ্যে কি করব, ঢুকাবো। যখন আমি আমার স্ত্রীকে ঢুকাবো, আমি আমার মেয়েকে যখন ঢুকাবো, আমি আপনার ছেলেকে ঢুকাবো, তখন দেখা যায় আমারই তো 4টা সদস্য হয়ে গেল। এরকম করে যদি দেখা যায় আমরা 25 জন সদস্য যদি 3টা 4টা করে বানাই, 100 জন সদস্য হয়ে যাবে। যখন 100 জন সদস্য হয়ে যাবে তখন আর আমাদের চিন্তা নাই, আমাদের তখন অর্থের দিক দিয়ে সবল। এখন যদি আমরা এটা কিছু করতে যাই, কোনো কিছুই করা যাবে না, অর্থ লাগবে।
এই জন্য আমার পক্ষ থেকে পরামর্শ হলো যে আমি যেরকম ঢুকছি আমার স্ত্রীর নাম দিব এখানে, আমার মেয়ের নাম এখানে দিব, আমার বাবা মার নামও দেওয়া যেতে পারে, বা আত্মীয় স্বজন যারা আছে এদের কাছে গিয়ে বলা, এইভাবে বলে বলে অবশ্যই আমাদের এই সদস্য যেভাবে বৃদ্ধি হয় বৃদ্ধি করব। আমি আজকে আমার মেয়ের নাম দিব, মেয়ের নাম দেবো ইনশাল্লাহ, আর হাফসা মেয়ের আমার দিব, আর মেয়ের নাম আর আমার আম্মার নাম দেন লাইলি বেগম। তাহলে 3টা হয়ে গেল, আমার 3টা হয়ে গেল। তাহলে এইভাবে যদি একাধিক আমরা নিব, অবশ্যই এটা বাধ্যতা করবো এখন না, পরবর্তীতে যে এই যারা এখানে সদস্য তাদের স্ত্রীদেরকে ভর্তি করাবে, অবশ্যই কারণ এটা তো আপনাদের শুধু বিজনেস না, এটার দ্বারা যাতে আমরা পথ প্রদর্শক হতে পারি, এটার দ্বারা আমরা আমাদের করণীয় তো অনেক, মসজিদ মাদ্রাসা এবং কি সুদমুক্ত ব্যাংক করা এবং কি গরিব দুঃখীদেরকে সহযোগিতা করা, আমরাও এটা দ্বারা স্বাবলম্বী হতে পারবো, এরকম কিছু করা। তারপরে আপনার আমাদের ভবন করা, জমি কিনা ক্রয় বিক্রি করা, এরকম মানে অনেক ব্যাপকভাবে আমাদের এই আল হেকমা পণ্য বের করা, যেরকম ফ্রেশ, বসুন্ধরা, প্রাণ, এই যমুনা, অল্টন, এগুলা কিন্তু আকিস, এগুলা কিন্তু আপনার আগে কিন্তু আমাদের মতোই ছিল, এখন কিন্তু ব্যাপকভাবে তারা ছড়িয়ে গেছে। এখন এর একটা লঘু কোটি কোটি টাকা দাম, আপনি যদি ফ্রেশ ব্যবহার করা যান তাহলে কোটি কোটি টাকা হের কাছ থেকে টাকা দিয়ে আনতে হবে, যে শুধু আমি আপনার ফ্রেশ ব্যবহার করে একটা পণ্য বাই করবো। ফ্রেশ বা প্রাণ বসুন্ধরার যে কোনো একটা নাম দিয়ে যদি পণ্য বাই করেন, সঙ্গে সঙ্গে ওটা মার্কেটিং সারা পৃথিবীতে, বাংলাদেশে না, এত ব্যাপকভাবে ওটা কি হয়ে গেছে। কেন? বসুন্ধরার জিনিস 2 নম্বর পাবেন না, কেন? এটা সততার কারণে। কালকে আমি আটা কিনছি দোস্ত, যে আটাটা বাইরে থেকে কিনি সাধারণত 55 টাকা কেজি কিনি, ওই আটাই 130 টাকা কিনছি 2 কেজি। কেন? আটা কিন্তু একই, শুধু গায়ে বসুন্ধরা লেখা, গায়ে বসুন্ধরা লেখা, এই জন্য ওটা দাম বেড়ে গেছে। টিস্যু কিনবেন, বসুন্ধরা টিস্যুর মধ্যে অনেক থাকে এক। আর আমাদের যেহেতু আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করি, এটা পরে আসবে আর কি, পরের সাবজেক্টে আসবে, আমরা এই ফান্ডের থেকে একটা থাকবে, এই ফান্ডের থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার চেষ্টা করব। যেরকম আমার মাসে ধরেন 12টা টিস্যু লাগে, 12টা টিস্যু দিন থেকে নেই, আমার মাসে শ্যাম্পু লাগে, মাসে সাবান লাগে, মাসে ব্রাশ লাগে, পেপসোনিল লাগে, কটন লাগে, মাসে অনেক জিনিস লাগে, কাপড় ধোয়া সাবান লাগে, এইগুলো সব যদি আমরা এখান থেকে নিই, একটা তিব্বত সাবান কিন্তু 25 টাকা দাম ধরে, ওটা কিন্তু পাইকারি 21 টাকা, আমরা কিন্তু 21 টাকা পাই না, 25 টাকা দেখি না নি। তাহলে আমি যদি আমার ফান্ডে থেকে নিই 25 টাকা দিয়া, তাহলে 4 টাকা ফান্ডে থাকলো। এইভাবে যদি আমার এটা করি, আমি যখন হেফাজতে আন্দোলন করি তখন বাড়িতে যাওয়ার পরে আমার চাচারাই আমার নামে মানে পুলিশে ধরাই দেওয়ার জন্য ধরছে যে তোর মতো জেএমবি খুঁজতেছি। পরে আমি জেনটি দিয়ে যাইয়া পরে আমি জামালপুর এক স্তরে যাইয়া ইমামতি নিয়েছিলাম, ওখানে বেতন তারা 4,500 টাকা আমার জন্য বেতন ধার্য করলো। আমার তো মানে ব্যাপক খরচ। পরবর্তীতে আমি তাদেরকে বললাম যে দেখেন, আমি এই 4,500 টাকা বেতনে চাকরি কিভাবে করব। আপনারা যে কোনো সদস্য যদি 10 টাকা করে দেন তাহলে অনেক হয়ে যায়, 10-এর রিয়াকের বোঝা, কয় দেওয়া সম্ভব না, বেতন বাড়াবে না, কয় অতীতে আরও কম ছিল, 3,000 টাকা বেতনে চাকরি ছিল। ওই জায়গায় আমি বললাম যে তাহলে আমি একটা বুদ্ধি দেই, ওই বুদ্ধি অনুযায়ী যদি কাজ করেন তাহলে বেতন লাগবে না। কি বুদ্ধি? যে আমার একটা দোকান দিয়ে দেন, এখানে মসজিদের পাশে একটা দোকান দিয়ে দেন, আপনারা সমস্ত মুসল্লিরা নিত্য প্রয়োজনীয় জিনিস আমার কাছ থেকে নেবেন, কিন্তু আমার কাছে থাকবে না, অন্য হাতে আনতে পারবেন না। পরবর্তীতে আপনার দোস্ত এমনভাবে হইলো, ওষুধ পর্যন্ত, শুকটি মাছ পর্যন্ত আমার দোকানে রাখছি, ভ্যারাইটিস, মানে বেচা কিনা, নামাজে পড়ার টাইম নেই, এরকম বেচা কিনা শুরু হয়েছে। পরে আমার বেতন পড়ছে মাসে 30-40 হাজার টাকা ইনকাম হয়েছে। কেন? মুসলিমকে সুবুদ্ধি দেওয়া নেই। এই জন্য আমরা কি করব, পণ্য আইনা দেওয়ার ব্যবস্থা করবো। আমি প্রয়োজন টাকা থেকে আমি পণ্য আইনা দেবো। পণ্য আনার যে এই যাতায়াত খরচ আমি নেবো না, কেন? আমি তো আসি 1 বস্তা পণ্য কিনে নিয়েই ফেললাম, বোঝেন নাই? তাহলে যেরকম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে আমরা যদি নেই, তাহলে দেখা যায় যে আমরা 1 বছরে অনেক টাকা আগে যাব। আর দোস্ত আমরা এখন আপনি যদি সারা জীবন টাকা কামাই করেন, প্রতি মাসে আপনি 10-20 হাজার করে টাকা সঞ্চয় করেন, কিন্তু ওই টাকা আসে না, ওই টাকা থাকবে না, হয় না, টাকা দিয়ে টাকা বের করতে হবে, ঠিক আছে? এই জন্য ধরেন
আমি তো আগে ইমামতি করছি, 22 বছর ইমামতি করছি আমি। আমার তো কিছুই ছিল না। এখন মোটামুটি ধরেন ওই যে 2-3 লক্ষ টাকার জিনিস পড়ে রয়েছে ঘরে, ওইগুলা ছানি না কেন, ওইটা ক্ষুদ্র জিনিসগুলা ওই যে দেখেন না, ওইগুলো আমার, ওইগুলা আমি আর দোস্ত আগে দিয়েছিলাম, ওইগুলা 2-3 লক্ষ টাকার জিনিস আমার ঘরে পড়ে রয়েছে, ওইটা কিছু মনেই হয় না কেন। এখন আমি কোটি কোটি টাকার স্বপ্ন দেখি, ওটা আমার মনেই হয় না, বুঝছেন? এত টাকার, এই যে এখানে আপনি এক সপ্তাহে পড়ায় 5 লাখ 5 লাখ 5 লাখ টাকার গাছ। 5-6 লাখ টাকার কাঠ কিনা হয়ে গেছে গা। বৃহস্পতিবার এক গাড়ি যাবো আপনার 5 লাখ টাকা। আবার এর আগে এদিকে কিনছি 7,22,000 টাকার কাঠ কিনছি। এই প্রতিদিন প্রতি সপ্তাহে কাঠ কিনতেছি, বিক্রি করতেছি, করতেছি। এখন মনে করেন যে যার আসলে অর্থ নাই তার ইমানও পরিপূর্ণ না, একটা কথা মনে রাখবেন, বুঝলেন নেই? এই জন্য আমরা সকলেই এইটার সদস্য নিজে হয়েছি, আমাদের ফ্যামিলি যারা আছে তাদেরকে ঢুকাবো, আর আমরা ওই ঠিকমতো মিটিংও করব, অংশগ্রহণ করব। আর এইগুলা এই কিস্তিগুলা আমরা অবশ্যই এই চাওয়ার আগে কেশিয়ার কাছে জমা দিয়ে দেবো। জি, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসবেন। পরামর্শ আলহামদুলিল্লাহ, আমাদের ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, প্রত্যেকটা কথাই দামি দামি কথা বলছেন। এখন আমরা এখানে পরামর্শ বসছি, একজনের একটা কথা শুনলে আর একটা কথা মনে হবে, এটা নাম হলো পরামর্শ। তো এখন সেই হিসেবে হুজুর, একজনের একটা কথা শুনলে আর একজনের একটা কথা মনে পড়বে, এটা নাম হলো পরামর্শ। তখন কারো যদি গুরুত্বপূর্ণ কোনো কথা মনে পড়ে, হয়তো আমার কাছে মাইক আছে, আপনার কাছে মাইক নাই, কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কথা মনে পড়ছে, তা আপনি দয়া করে 1 মিনিট সময় নেন আমাদের কাছে, যে হুজুর আমি 1 মিনিট কথা বলবো, এটা নামই তো পরামর্শ। বলে আমি 1 মিনিট কথা বলবো, আমি একটা কথা বলবো, আমি 2 মিনিট কথা বলবো, আপনাকে সময় দেওয়া হবে, এইভাবে পরামর্শ। তো সেই হিসেবে ভাইয়ের কথা থেকে অনেকগুলো কথা আমার মনে পড়ছে, আমি একটা একটা করে বলার চেষ্টা করব। শুরুতে আর একটা কথা বলি নেই, সেটা হলো আগে নিজে আমল করে তারপরে আপনাদেরকে বলি। মোবাইলটা আপাতত বন্ধ রাখলে ভালো হয়, মোবাইলটা। কারণ হলো আমরা এখানে মিটিং করতেছি, এটা আবার রেকর্ড হইতেছে, ভিডিও হইতেছে। এখন যদি আমরা এই কয়েকজন মানুষের মধ্যে একজন কথা বলতেছে আর একজনে মোবাইল কথা বলতেছে, মোবাইল চালাইতেছে, তো এটা দেখতে একটু অন্যরকম মনে হয়। এবং এটা তো পরবর্তী 100 বছর, 150 বছর, 200 বছর, 500 বছর পরেও তো এই ভিডিও থাকতে পারে। শেখ মুজিবর মইরা তুষ হইয়া যার নামের কয় নাম্বার গেটে গেছে এ খবর নাই, কিন্তু শেখ মুজিবরের ভাষণ এখনও আছে। ওর ভাষণ চালু করলে হইলো মাটি উকাবে, অথচ হে যার নাম পাড়ি দিয়ে আরও কিছু পাড়ি দিছে কিনা আল্লাহ মাহবুদ জানে। তো সেই হিসেবে আমাদের এই কথাগুলো থেকে যাবে। তো আমরা এই কথাগুলো যাতে খুব মাধুর্যতার সাথে হয় এবং গুরুত্বপূর্ণ হয়, এবং কথাগুলো যারা শুনতেছে তারা যেন মনোযোগের সাথে শোনে, এরকম একটা মনোভাব আমাদের ভিতরে থাকতে হবে। তো শুরুতে একটু তিতা কথা বললাম, আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই। বাকি এখন ভাই একটা কথা বলছেন যে সদস্য বৃদ্ধি। আমি একটা জিনিস মনে করি, কেউ যদি কাউকে টার্গেট করে, মাঝখানে একটা কথা মনে পড়ছে, আমার যে কথাগুলো মনে পড়তেছে সেগুলো আমি পরে বলি, আপনাদের কারো কোনো কথা আছে কিনা গুরুত্বপূর্ণ, যে ভাইয়ের কথা থেকে আমার এই কথাটা মনে পড়ছে, ভাইয়ের কথা থেকে এই কথাটা মনে পড়ছে, এরকম একটা কথা আমি বলবো, এরকম কারো কোনো কথা আছে? মাদি, তোমার কি কোনো কথা আছে? শোনা যায় তোমার থেকে? আচ্ছা, ভাইয়ের কথা থেকে একটা কথা মনে পড়ছে, আমরা ছোটবেলায় পড়ছি, হুজুরে ক্লাসে পড়াইতেন, কয় যে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করছে, পছন্দ করার পরে ওই মেয়েটারে বিভিন্নভাবে প্রস্তাব দিছে, কোনো প্রস্তাবে কাজ হয় না, বিভিন্নভাবে দীর্ঘদিন প্রস্তাব দিছে। দীর্ঘদিন প্রস্তাব দেওয়ার পরে যখন কাজ হয় নাই, সে মেয়েটা যে বাড়িতে থাকে ওই বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে ওই লোকটা মাছ মারার জন্য বড়শি নিয়ে আসে প্রতিদিন। পুকুরে মাছ নাই,
এমনি উনি শুধু বর্ষি ফেলায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস 1 বছর মাছ ধরে না, প্রতিদিন ঠিক টাইমে ওই পুকুরে আসে। 1 বছর পর সেই মেয়েটা আজকে ঘর থেকে বের হয়ে আসে, বলছে ভাই আপনি কি করেন? কয় মাছ মারার জন্য আসছি। তা আপনি তো প্রতিদিন মাছ মারতে আসেন, মাছ কি ধরে? এবার ওই লোকটা বলছে যে আজকে 1 টিপ দিছে। কথাটা বুঝাইতে পারছি? আজকে 1 টিপ দিছে মানে ওই মেয়েটাকেই আনার জন্য তো এত কিছু। 1 বছর পরে মেয়েটা এসে যখন কথা বলতেছে, এটা হলো 1 টিপ, এটা হলো টার্গেট। আমরা যারা যদি কাউকে টার্গেট করি যে আমি প্রতি মাসে 1 জন করে সদস্য বানাবো, 1 মাস 1 দিন 2 দিন 3 দিন 25 দিন 26 27 28 30 নম্বর দিনে যাই আমি একটা লোকে সদস্য বানাবো। হে যেই হোক, যত ধনী হোক, যত গরিব হোক, যত শিক্ষিত হোক, যত অশিক্ষিত হোক, 1 বার 2 বার 30 বার কইলে ওই লোকটা আপনার সদস্য না হইয়া কি পারে? এবং সদস্য যদি নাও হয়, অন্তত দেখতে তো আসবে যে কি জন্য এত ডাহাডাহি করে। আসবে না ভাই? এই জন্য আমাদের টার্গেট হইতে হবে প্রতি মাসে সর্বনিম্ন 1 জন মানুষ, সর্বনিম্ন 1 জন মানুষ। হ্যাঁ, এভাবে কি জানি না, এভাবে কথা তো লম্বা হয়ে যেতেছে। কোনো ব্যক্তি যদি মাসে 1 জন করে সদস্য বানায়, তারও তো বছরে 12 জন সদস্য হবে, 2 বছরে তার 24 জন সদস্য হবে। জলদি আসেন, জলদি আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাড়াতাড়ি বসে পড়ি, সময় কম। আচ্ছা, এখন কথা তো বলতেছিলাম যে এদিকে খেয়াল করি। আপনারা খাইছেন? হ্যাঁ, কথা বলতেছিলাম যে আমাদের প্রতি মাসে সর্বনিম্ন 1 জন করে সদস্য বানানোর টার্গেট, সর্বনিম্ন 1 জন। তো 12 মাসে 12 জন, 2 বছরে 24 জন। এভাবে আমার মাধ্যমে যদি 24 জন সদস্য হয়, 3 বছর মেহনত করলে, 4 বছর মেহনত করলে কতগুলো সদস্য হয়ে যাইতেছে। তাহলে এভাবে সদস্য বানানো সম্ভব। তো সেই হিসাবে আমরা 1 নম্বর কাজ করব হলো সদস্য বাড়ানোর চেষ্টা করব। 2 নম্বর, আর আমার একটা কথা মনে পড়ে, পৃথিবীতে কোনো সংগঠন, কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য 3টা জিনিস লাগে। 1 নম্বর হলো যোগ্য নেতা লাগে, তারপরে 2 নম্বর যোগ্য কর্মী লাগে, কর্মী। 3 নম্বর জনসাধারণের সমর্থন লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন নবী হওয়ার পরেও 13 বছর। দুনিয়ায় যদি কোনো যোগ্য নেতা থাকে তাহলে উনি একজন, 1 নম্বরে, সবার আগে সর্বোচ্চ। তিনি এমন একজন ব্যক্তি, ছেলে হয়ে বাপেরও নেতা। আদম আলাইহিস সালাম বাবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান, সন্তান হয়ে বাপেরও নেতা। এমন নেতা, তিনি যোগ্য। সাহাবায়ে কেরাম গড়ে উঠছিলেন নবীজির কাছে এমনভাবে, পৃথিবীতে নবীজির পরে যোগ্য ব্যক্তি থাকলে তারাই। কেমন যোগ্য? তারা যেটা টার্গেট করছে ওটা বাস্তবায়ন করেই ছাড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করছেন। উনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া ছাত্র। আজ পর্যন্ত উনি ব্যতীত অর্ধ পৃথিবী শাসন আর কেউ করতে পারে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্ধ পৃথিবীর চেয়েও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি। এই যে প্রশাসনগুলো, আমরা যে অফিস আদালতগুলো দেখি, আদালত আরবি শব্দ, উকিল আরবি শব্দ, এই তারপরে আপনার
মুন্সি আরবি শব্দ, এরপরে মানে এখন পর্যন্ত যত কিছু চলে গেল সব আরবি শব্দ, কাজী আরবি শব্দ, এগুলো সব আরবি শব্দ, মানে সাহাবাই কেরাম এটা গঠন করে দিয়ে গেছেন, ওই ফলাফল আমরা ভোগ করতেছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ্য নেতা ছিলেন, সাহাবাই কেরাম যোগ্য কর্মী ছিলেন। মক্কায় শুধু অভাব ছিল জনসাধারণের সমর্থন। এই জন্য মক্কায় নবীজির দিন প্রতিষ্ঠিত হয় নাই। এটা প্রতিষ্ঠিত হয়েছে ওই যে মদিনায় যাওয়ার পরে জনসাধারণের সমর্থন আসার সাথে সাথে নবীজি সুলতানের নাসির পাইয়া সারা পৃথিবীর উনি রাজা হয়ে গেলেন, বাদশা হয়ে গেলেন। এই জন্য আমাদের এটা একটা সংগঠন, এটা একটা পরিকল্পনা। এটার মাধ্যমে আমরা চাইতেছি দেশ শাসন করব, পৃথিবী শাসন করব, সুদ মুক্ত একটা জীবন ব্যবস্থা আমরা গড়ে তুলব, এটা আমাদের টার্গেট। তো সেই ব্যবস্থাপনায় যোগ্য নেতা লাগবে, যোগ্য কর্মী লাগবে এবং জনগণের সমর্থন লাগবে। এখন যোগ্য নেতা নির্বাচন করতে হবে, এটা সকলেরই কাজ। আর যোগ্য কর্মী হওয়ার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নাই, নিজেকে খালি নিজেকে তৈরি করতে হবে, নিজেকে আয়নার সামনে খাড়া করতে হবে যে আমার ভিতরে কি কি ভুল আছে। হ্যাঁ, নিজেকে আয়নার এইদিকে আমরা খেয়াল করি, নিজেকে আয়নার সামনে খাড়া করতে হবে যে আমার ভিতরে কি কি সমস্যা আছে, এগুলো সমস্যা সমাধান করতে হবে। 3 নম্বর কথা হলো জনসাধারণের সমর্থন পাইতে নিজেদের এই সংগঠনের আস্থা বিশ্বাস মানুষের অন্তরে অন্তরে রগ রেশায় পৌঁছে দিতে হবে যে এই সংগঠন ভালো, এতটুকুন পৌঁছাইতে হবে। যার কারণে এই যে যেমন ভাই বলছে ফ্রেশ একটা কোম্পানি, বসুন্ধরা একটা কোম্পানি, এখন বলা চলে সব কিছুতেই 2 নম্বরই আছে এখন, কিন্তু ওরা যখন শুরু করছিল দুনিয়ায় যদি 1 নম্বর কিছু থাকতো তখন বসুন্ধরাই ছিল। তখন তারা মানুষের অন্তরে এমন জায়গা করে নিছে, এখন আর কত তারিখে মালটা উৎপাদন, কত তারিখে ডেট উত্তীর্ণ হয়ে গেছে বা হবে এটা দেখার সময় নাই, খালি লেখা আছে বসুন্ধরা, দাও বিসমিল্লাহ, লেখা আছে ফ্রেশ দাও, এবং দামও ডাবল। তো সেই হিসেবে আমাদের সততার মাধ্যমে, সততার দ্বারা সারা পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে একটা আস্থা করে নিতে হবে যে এটা সঠিক, এটা সত্য, এদের কোনো ভেজাল নাই। এখন আমরা যদি মানুষের কাছে সততায় পৌঁছতে পারি, অবশ্যই আল্লাহর কাছেও কিন্তু আমরা সততায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো সেই হিসেবে আমি আবারও বলতেছি, 1 নম্বর কথা হলো সদস্য বৃদ্ধির কিছু রাস্তা বললাম। 2 নম্বর হলো নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার। 3 নম্বর হলো জনসাধারণের সমর্থন পাওয়ার জন্য আমাদের আস্থা অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদের এই ব্যবসা থেকে মানুষের অন্তরে আস্থা অর্জন করার, বিশ্বাস অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আরও কিছু পরামর্শ। এখন পরামর্শ তো নিমই, আমাদের কিছু লেখা আছে। সবাই বলুক যে মানে সদস্য বৃদ্ধি কিভাবে করা যায়। আচ্ছা, তাহলে সবাইকে সংক্ষিপ্ত আকারে মানে সবাইকে সময় দেওয়া হবে। প্রথমে আমরা 1 মিনিট করে সময় দিলাম। সদস্য বৃদ্ধি করার মাধ্যম বা সিস্টেম পদ্ধতি কি হতে পারে এই ব্যাপারে আপনি একটা কথা বলবেন। 1 মিনিটে বলবো, 2 মিনিট, 2-3 মিনিট। ভাই বলেন। বলা না না, যতটুকু পারেন বলেন কেমন সদস্য বৃদ্ধি করা যায়। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন। আমি ওপাল মেশিনে নাসি গ্লাসে চাকরি করি। বলতে থাকি আমাদের প্রথম হচ্ছে আমরা যারা আমাদের পাশে সাথে ভাইয়ের আছে
অতি কাছের যেগুলা যে বিশ্বস্ত, তাদেরকে আমরা বুঝাবো যে আমরা যদি এই অল্প টাকা দিয়ে শুরু করি তাহলে আমরা কি করি, ভবিষ্যতে এখন না হোক, এখন আমরা বীজ বপন করব, 10 বছর পরে গাছের ফল পাবো। আজ পাবো না, কাল পাবো না, কিন্তু 10 বছর পরে এর ফল অবশ্যই পাবো। আমরা যেভাবে কথাগুলো বললে তার মাথার মধ্যে কাজ করে, তাকে ভালো করে বোঝানো, আল্লাহ তালার রাস্তা দেখানো যে সঠিকভাবে সৎ পথে চলা। এবং আমরা যদি এই ব্যাংকে টাকা, তো এটা তো হারাম, আর এই টাকাটা যদি আমি কাজে লাগাতে পারি তাহলে কি, আমি সঠিক কাজে যদি লাগাতে পারি তাহলে আমার দুনিয়াতেও শান্তি লাভ হবে, পরকালে শান্তি লাভ হবে। এরকম করে বুঝাই আল্লাহর ভয় এবং দুনিয়াতে লাভ দেখাতে হবে এবং আল্লাহর ভয়ে সত্যতা তার ভিতরে ঢোকাতে হবে। এইভাবে যদি আমরা নিজেদের যারা কাছের, অতি কাছের যারা বন্ধু বান্ধব, ভাই বিরাদার, শ্বশুর শাশুড়ির লোক, আত্মীয় স্বজন বা নিজের বাড়ির আত্মীয় স্বজন, তাদেরকে বোঝানো, এভাবেও আমাদের পদক্ষেপ বাড়ানো ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি ছোট মানুষ কি বলি, আপনারা আছেন, সদস্য বাড়ানোটা আমাদের মূল টার্গেট হওয়াটাই উত্তম। এখন আমাদের পুঁজি অনেক কম, সদস্য যদি ইনশাল্লাহ অনেক বাড়ে বেশি, তাহলে ইনশাল্লাহ আমাদের আরও সামনের দিকে বড় বড় পদক্ষেপ নেওয়া, বড় বড় স্টেপ নেওয়া আমাদের পক্ষে সহজ হবে। তাই জন্য আমাদের এখানে তো সবাই চাকরি সূত্রে আসি, মানে পারিবারিক দিক থেকে যদি কাউকে নিয়ে আসতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর চাকরি সূত্রে যাদের সঙ্গে চেনা জানা, আন্তরিকতা বেশি ভালো, বা যারা নামাজ কালাম পড়ে, যাদেরকে অল্পতে বোঝানো যাবে বা কোরআন হাদিস সম্পর্কে বুঝিয়ে হালাল ব্যবসার ক্ষেত্রেটা বলা যাবে, তাদের সাথে কথা বলে আমরা আস্তে আস্তে চেষ্টা করি, 1 2 3 করে আস্তে আস্তে চেষ্টা করি, করতে করতে ইনশাল্লাহ অনেক লোক হয়ে যাবে ইনশাল্লাহ। আর যখন লোক হবে তখন আমার কাছে সদস্য বেশি হবে, তখন ইনশাল্লাহ আমরা সামনে প্রজেক্টগুলো ভালোভাবে আরও করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছিলাম যে এখন তো চলছে আমাদের যে কিভাবে ব্যবসা, আমাদের কর্মী বাড়ানো যায়, এই জন্য, কারণ আমরা পরামর্শটা দরকার, কারণ আমাদের বোঝাতে হবে যে আমাদের যে সংগঠনের যে আমাদের ভিত্তি কী, আমাদের লক্ষ্য কী, তাদেরকে যদি এটি সৎভাবে বোঝানোর চেষ্টা করতে পারি আমরা, মানে সঠিকভাবে, হয়তো বা তাদের আগ্রহ প্রকাশ করবে। এই জন্য আমাদের হয়তো কিছুটা গাফিলিতে হয়তো বা আমাদের ভিতরে আমরা সহযোগিতা কাজ করতে পারছি না। আমরা চাকরি করি, পাশাপাশি একটু সুযোগ পেলে, আবার অনেকে ফ্যামিলি আছে, ওই সুযোগটা কাজে লাগাতে পারছি না। হ্যাঁ, এই ক্ষেত্রে হয়তো বা আমরা পিছিয়ে আছি, কিন্তু আমরা চেষ্টা করা উচিত সবার পক্ষ থেকেই, যে আমরা যেভাবে আমাদের আসে নিকট যেগুলো কলিগ আছে তাদেরকে বোঝানো যে আমরা একটা ধর্মীয়ভাবে যে আমাদের ব্যবসা চালু করছি, সেটা আমাদের উন্নয়নের লক্ষ্যে যাবে এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি সেখানে আছে, এটা সবারই মনে বোঝাই দিতে হবে। তাহলে আমি আশা করি তারা অগ্রসর, মানে আগ্রহ প্রকাশ করবে। আমি নিজে থেকে কিছু কিছু অনেকে চেষ্টা করছি, তারা হয়তো বা ওয়েটিংয়ে আছে, আসবে ইনশাল্লাহ আগামীতে। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমারও ওই সদস্য বৃদ্ধির বিষয়ে রুবেল ভাই যে কথা বললো, আমারও সেই একই মত। নিকটস্থ বন্ধু যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, এবং সৎ নামাজি, এবং আমাদের সদস্য হইলে যে কিছু আর্থিক সহযোগিতা যেগুলো দরকার, যেগুলো তারা দিতে পারবে, এমন লোক, মানে কর্ম নাই, তাহলে তো ওরকম লোক আমার প্রয়োজন নাই। যে আমাদের এখানে যাতে কাজে লাগবে, যার অর্থ সম্পদ আছে, এমন লোকের মধ্যে সৎ লোক দেখে আমাদের সদস্য, তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। এইভাবে করলেই সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই অনেক কথা বলছেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর কথা বলছেন। তো আমি আমার বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা বলবো। অভিজ্ঞতাটা হলো, আমরা সকলে জানি আমাদের দেশে অনেক পীর মুরিদি আছে, ঠিক না? তো এই পীর মুরিদের মধ্যে দেখা যায় ওই পীর সাহেবরা মুরিদদেরকে বলে দেয় কি, যে তোমরা সারা দেশে ঘুরে ঘুরে মানুষদেরকে বুঝাই বেড়াই যে তোমরা আমার দরবারে এলে মুরিদ হন না, শুধু দরবারটা ঘুরে ঘুরে দেখবা যে দরবারে কি হয়। তখন জনসাধারণ যারা, তারা মনে করে, তারা তখন যায় তাদের কথায়, যাওয়ার পরে দেখি যে কিছু কিছু এলাহি এমন জিনিস দেয় না, না জানি কি, তখন তারা আসলে ওইখানে ওদের খপ্পর করে মুরিদ হয়ে যায়। তো আমাদেরও যাদেরকে আমরা সদস্য করতে চাইবো, বা আমার মনোভাব যে আমার পাশে কি ভালো আছে মন্দ, এগুলো তো আমরা দেখতে পারি। আর কয়েকদিন আগে আমি একটা যে গ্রুপ লোমানাস নাকি এরকম একটা গ্রুপের একটা মিটিংয়ে ছিলাম।
তো এখানে ওই যে লোকটা আসছিল অফিসার, তো উনি একটা কথা বললো কি যে মানে উদাহরণ দিল, উদাহরণটা আমার ওইভাবে খেয়াল নাই, কিন্তু বলছে যে লাভের জন্য মানুষ লোহার বোঝা মাথায় নিতে চায়, আর লসের জন্য তুলার বোঝা দিল সে গ্রহণ করতে চায় না, মানে এরকম একটা উদাহরণ। তো আসলে যে একেবারে লাভ হবে না এখানে তা না, আমরা ইসলামের খেদমত করব, এতে আমাদেরও কিছু লাভ, দুনিয়াবি লাভ হবে। তো এগুলো তাদের কাছে আমরা যাদেরকে সদস্য করতে চাই তুলে ধরা। আর ওই পীর মুরিদের উদাহরণ দিয়ে এটাই যে আমরা সকলে চেষ্টা করব তাদেরকে বুঝিয়ে, আমাদের এখানে সদস্য না হলে দেখেন আমাদের কাজগুলো কি, আমাদের কাছে আসেন। তো আমি এখানে আমার কথা সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون। কথা অনেক কিছুই আসছে, মূলত আমাদের যেই ফাউন্ডেশন, এটা হলো ব্যবসা সম্পর্কে। এটা চিরসত্য, ব্যবসার জন্য সর্বপ্রথম কয়েকটি জিনিস দরকার। এক নাম্বার হলো আমাদেরকে মানে যতটুকু পারি তার থেকে ডবল মেহনত করতে হবে, যেটাকে আমাদের শ্রম দিতে হবে। মানে পুঁজি দিলাম হইলো খবর নাই, এর কিন্তু হবে না। ব্যবসার জন্য মানে এটাকে বলে মানে হাড় ভাঙ্গা খাটতে হবে, হাড় ভাঙ্গা খাটাকে বলা হয়। এটা কিন্তু অত্যন্ত জরুরি। দ্বিতীয় নাম্বার হলো আমাদের আল্লাহর দিক থেকে তাকওয়া পরিপূর্ণ থাকতে হবে আমাদের ভিতরে, এটা পরিপূর্ণভাবে, এটা হলো মানে স্বাভাবিকভাবে। এবং আমাদের যে আদিল, যেটা আদালত যেটা বলা হয়, আদলে ইনসাফের মধ্যে পুরোপুরি থাকতে হবে। এখন মেহনতের সদস্য কেমনে বৃদ্ধি করা যায় এটা একটা, আর একটা হলো আমাদের পুঁজি কেমনে বৃদ্ধি হয়। তো প্রত্যেকটা কাজের একটা, সব কাজের ভিতরে সবর আছে, সবর ছাড়া কোনো জিনিস নাই। এই জন্য মেহনত দুই ধরনের হতে পারে। একটা হলো যে অপরকে আমাদের এই প্রতিষ্ঠানে আগ্রহী করা, আকর্ষণ দেখানো প্রতিষ্ঠানের। আর একটা হলো আমাকে নিজে জায়গা থেকে মজবুত হওয়া। এই 2 মাস করলাম, 3 মাস করলাম, না কই কিছু হচ্ছে না, তো মিটিংয়ে যায় এসে খাই, খিচুড়ি খাই, শেষ। এরকম একটা মন মানসিকতা অনেকের ভিতরে এসে থাকে। আবার অনেকে মনে করে যে হতে পারে আমাদের ভিতরে অনেকে টাকাওয়ালা আছে, কেউ টাকা কম, মনে করে কী হইবে, 3000 টাকাই তো, আমার তো লাখ লাখ টাকার ব্যবসা। মানে এটা কেন বলতেছি, আমি একজনকে বলছি, সে আমারে বলতেছে যে না আমার টাকা লাগানো মেলা জায়গা আছে, এবং সে এখানে আমার সদস্য, আমাদের এখানকার সদস্য। আমি তারে বলছি, সে আমারে বলতেছে যে আমার টাকা লাগানোর বহু জায়গা আছে, ওখানে লাগাতে মানে আছে। আমি বলছি তাহলে আমাদের নিজস্ব সদস্য যারা, তাদের মুখ থেকে যদি এরকম ধরনের আশা করা যায়, তো 2 মাস পরে ছুটে যাবে, এটা স্বাভাবিক। যখন আমি ছুটে যাব তখন আমার সদস্য ওইরকমই বাড়বে আর কি। এই জন্য নিজেকে মজবুত রাখতে হবে। নিজে মজবুত থাকলে পরে যখন মনে করেন যে আমি মজবুত হয়ে যাব, তো দুজনের সাথে বন্ধু বান্ধব, মুসল্লি, মহাব্বতের লোক থাকবেই, ভক্তবৃন্দ থাকবেই। ওই কথা বললে না হলেও অন্তত আমার পরিবারের লোককে আমি সেট করতে পারবো। এই জন্য নিজেকে মজবুত হতে হবে, এটা হলো সবথেকে বড় জিনিস। 2 দিন আমি করলাম, 2 দিন পরে নাই, খোঁজ নাই, এ কথা নাই, বার্তা নাই, যোগ নাই, আসি গত মিটিংয়ে গেছিলাম, এই মিটিংয়ে না গেলেও হবে। অনেকে তো আসে না, আমি না গেলে কি সমস্যা, এটা নিজেকে মনে করতে হবে। যেরকম আমার কর্মজীবিতে আমার না গেলে আমার বেতন কাটা যাবে, ওইরকম মনে করতে হবে। কেউ যাক বা না যাক, এটা আমার প্রতিষ্ঠান, আমাকে আসতেও হবে। হতে পারে আমার 2টা কথায় কি আমার আশায় আর 2টি লোক আসলো। এখন আমি যদি মনে করি গত মাসে আমি এসেছিলাম, কেউ আসে না, অনেকে আসেন, আমিও গেলাম না, তাহলে কিন্তু সমস্যা। কারণ যেহেতু প্রত্যেকে এটা নিজের কাজ মনে করতে হবে। যখন নিজের কাজ মনে করতে পারবো তখন কাজটাও সহজ হয়ে যাবে এবং সদস্য বানানো সহজ হয়ে যাবে। আর এই আমাদের উদ্দেশ্য তো হলো সম্পূর্ণ ইসলামিক দ্বীনি দাওয়াত, এটাকে একভাবে বলা যেতে পারে। আর দ্বীনি দাওয়াতের ফায়দা কি আমরা সকলেই জানি। আবু দাউদের স্পষ্ট হাদিস, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ভালো কাজে উৎসাহ করবে, ভালো কাজ করার মতোই সে সওয়াব পাবে। সুতরাং আমি যদি মজবুত থাকি আর 10 জনকে তৈরি করতে পারি, দুনিয়াতে আমার এই ব্যবসার থেকে 1 টাকা আসুক না আসুক, অন্তত পক্ষে আখেরাতে পরিপূর্ণ পাবো, এটা নিশ্চিত। দ্বিতীয় নম্বর কথা হলো আমার লভ্য অংশ আসুক আর না আসুক, কমাস কম প্রতি মাসে বা যে একটা পুঁজি 3000 টাকা মনে করেন, 3000 টাকা নিশ্চিত জমা আছে আমার। আপনি যত বড় চাকরি করেন না কেন, লাখ টাকা চাকরি করেন না কেন, লাখ টাকা ব্যবসা করেন না কেন, মানে পকেট টাকাটা হচ্ছে খুচরা মতো, যতই পকেট থেকে খরচ হয়ে যাবে, যাতে আপনি যেখানে এখন খরচ হয়ে যাবে যে কোনো কারণবশত, এটা কিন্তু জমা আছে। এই জন্য মনে করতে হবে যে লভ্য অংশ আসলে আলহামদুলিল্লাহ, না আসলে সমস্যা নাই, এটা দাঁড়ায় যাক। এই জন্য নিজে মজবুত, আমার কথা হলো যে আমাদের নিজেকে মজবুত হতে হবে। এটা মনে করেন 3000 টাকাই তো কী হলো,
আমি তো বেতন পাই 20,000 টাকা, আমি তো বেতন পাই 50,000 টাকা, আমার তো ব্যবসা ফান্ড এই ব্যবসা আছে, আমার এত টাকা আছে। এই যেরকম আমি বললাম, আমাকে একজন বলছে, স্পষ্টভাবে বলছে যে আমার টাকা লাগানোর বহু জায়গা আছে, এখানে কি হবে? এরকম যে আমরা নিজেরাই হয়ে যায় তাহলে প্রতিষ্ঠানে অনেক বড় ক্ষতি হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে ফায়দা হোক আর না হোক, অন্তত ক্ষতি যেন না হয়। আর এটাই ইমাম আবু হানিফার অভিমত, এটাই ইমাম আবু হানিফার অভিমত। ইমাম আবু হানিফা বলছেন কি, যেখানে মানে হারাম মানে হারামের বিষয় আছে ও তার দ্বারা আমি যাবো না, যেটা বাঁচা উচিত বাঁচার চেষ্টা করব। এই জন্যে কী বলে ওর নাম, মধুবরী পীর সাহেব একটা উদাহরণ দিয়েছেন, যে কথা হলো যে মানে এক বান্দা, এই কয়েকদিন আগে দিয়েছেন আর কোনি, যে এক বান্দা সমুদ্রের পাশ দিয়ে একদম ঘেঁষে হেঁটে যাচ্ছে। তো ও বেশি মানে একটু এদিক সেদিক হয় বা একটু জোরে বাতাস আসে তো সরাসরি পড়বে কোথায়? নদীর মধ্যে। হাত দিয়ে দূরে থাকতো তাহলে পড়তে কোথায়? শুকনায়। কথা বুঝে আসছে? ঠিক আমাদের এরকম, আমরা যদি নিজে হেরে যাই তো খাদে পড়ে যাবো, আমরাও খাদে পড়বো, আমাদের প্রতিষ্ঠানও খাদে পড়বে, আমরা নিজে মজবুত হবো। তো বাস এটা ঠিক আছে, আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের এক এক করে প্রত্যেকটা সদস্য উপস্থিতির বক্তব্য আমরা শুনলাম। খুব গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, তথ্য সমৃদ্ধ, সকলেই নিজ নিজ হচ্ছে মতামত পেশ করেছেন। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত আমাদের আল হিকমা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ, আজকে যে মিটিংটা হচ্ছে, মিটিংটার দীর্ঘ সময় করব না, আমাদের সকল সদস্যের মতামত নেওয়া হয়ে গেছে। আমি একটু সকল সদস্যের মতামতের ভিত্তিতে কিছু কথা বলবো ইনশাল্লাহ, এবং আমি যে বিষয়গুলো হচ্ছে নোট করেছি সেই বিষয়গুলো উপস্থাপন করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। 2-3 মিনিট। আমাদের একটা হচ্ছে সদস্য ফর্ম বানাইছিলাম আমরা, একটা সদস্য ফর্ম, যে আমরা যারা সদস্য হব বা নতুন সদস্য হোক আর পুরাতন সদস্য হোক, যে সদস্য হোক, যারা সদস্য হয়ে গেছে তাদেরকে কিন্তু আমরা ফর্ম দিতে পারিনি, কারণ ফর্মের কাজটা শেষ হয়নি। এই জন্য শেষ হয়নি বিধায় আমরা কিন্তু ফর্মটা সবার হাতে তুলে দিতে পারিনি। এখন পর্যন্ত আমাদের কার্যক্রম চলছে, ফর্মটা কীভাবে বানানো যায় সকলে পরামর্শক্রমে এ পর্যন্ত আমরা আসছি। তারপরে কারেকশন চলছে, এসব ফর্মের একটু আমি পড়ে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 313 জন সদস্য বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশ 2024 লিমিটেড। এখানে একটা ছবি থাকবে। সদস্য ফর্ম, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি, আল কোরআন, একটা কোরআনের আয়াত আছে এখানে। তারপরে হচ্ছে সত্যবাদী ও বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ীগণ কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবেন, আল হাদিস, ইবনে মাজা, হাদিস নম্বর 2139। তারপরে হচ্ছে ফর্ম নম্বর, কত নম্বর ফর্ম তাকে রাখা হয়েছে, শাখা বা আমাদের কার্যালয় কোথায় হবে, আমাদের শাখা বা কার্যালয় করা হয়েছে কেরানীগঞ্জ, ঢাকা, যেটা হজরতের ওখানে। তারপরে হচ্ছে পজিশন বা পদবি, আমাদের যে সদস্য ভর্তি হলো সেই সদস্য কত তারিখে ভর্তি হয়েছে এবং তার অবস্থানটা কোথায়, বা আইডি নম্বর, আইডি কোড, সেই আইডি কোড হচ্ছে তাকে দেওয়া হবে, সেই আইডি কোড অনুযায়ী তার সে সব কিছু আইডি কার্ড তৈরি হবে। তারপর হচ্ছে ভর্তির তারিখ এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কর্মস্থল, সে কোথায় কর্ম করে তার কর্মস্থল, এবং হচ্ছে সে সদস্যের নাম, সদস্যের পদবি। আমরা যে এখানে একটা সংগঠন করছি, এই সংগঠনের প্রত্যেকটা সদস্যের একটা করে পদ থাকবে, সে পদবি থাকবে। তারপর হচ্ছে পিতার নাম, মাতার নাম, গ্রাম অর্থাৎ স্থায়ী ঠিকানা থাকবে, এবং হচ্ছে তার হচ্ছে স্থায়ী ঠিকানা এবং হচ্ছে বর্তমান ঠিকানা, দুটো এখানে উল্লেখ থাকবে। ফোন নাম্বার থাকবে, তার শিক্ষাগত যোগ্যতা, সব কিছু আমাদের এই ফর্মে থাকবে। তারপর হচ্ছে ফর্মের অপর পৃষ্ঠায় বা অপোজিট পৃষ্ঠায় হচ্ছে আমাদের নীতিমালা আছে, যে নীতিমালাটা আমরা আংশিকভাবে কাজ করছি, আরও নীতিমালা রয়েছে সেগুলো কাজ করতে এখনও পারি নাই। সে কাজটা কমপ্লিট করার পর আমরা প্রত্যেকটা সদস্যের হাতে আমরা ফর্মটা পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে নীতিমালার মধ্যে কি কি আছে, আমরা যে এই মানে সংগঠনটা তৈরি করছি বা ব্যবসা একটা প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছি, এই ব্যবসা প্রতিষ্ঠানের একটা লক্ষ্য থাকা উচিত। একটা হচ্ছে যে গন্তব্য, কোথায় যেতে পারবো, কোথায় যাব, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজে নেমেছি। আর এই লক্ষ্যটা হচ্ছে সুদমুক্ত অর্থ ব্যবস্থা। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সুদমুক্ত অর্থ ব্যবস্থা, এবং সুদমুক্ত অর্থ ব্যবস্থা করেই কি আমরা ক্ষান্ত তা নয়, এই সুদমুক্ত অর্থ ব্যবস্থার মাধ্যমে সমাজকে আমরা গঠন করব এবং বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করব, যারা নিজের কর্ম নিজে করতে পারে। যেমন আমাদের এখানে অনেক ভাই আছে যারা নিজে ব্যবসায়ী, যেমন আমাদের সহসভাপতি, তিনি নিজের কারখানা আছে, কাঠের কারখানা, তিনি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন হচ্ছে ঘরের যে জানলা দরজা থেকে শুরু করে খাট চৌকি যা কিছু সরঞ্জাম তার দোকানে তৈরি হয়, তার কারখানা তৈরি
তৈরি হয় এবং বিভিন্ন সুন্দর ভালো দামি মেশিন দিয়ে বিভিন্ন নকশা তৈরি করা হয়। এবং আর একটা ভাই আছে শফিক ভাই, তার দোকানে কাঠ মানে খাট বিক্রি করা যায় ফার্নিচার দোকানে। আর এক ভাই আছে আমাদের হাফেজ আব্দুল আলিম, তিনি হচ্ছে নিজস্ব একটা প্রতিষ্ঠান, তার উদ্যোগ নিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করছে, আল হামজা আমির হামজা একটা মডেল মাদ্রাসা। তার মানে তারপরে হচ্ছে এখানে অনেকেই আছে যে নিজে কর্মসংস্থান নিজে করতেছে। আমি একটা ছোটোখাটো ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছি। তা এখানে বোঝা যাচ্ছে আমাদের যে সদস্যগুলো রয়েছে সকল সদস্যের কোনো না কোনো সাইডে একটা কর্মস্পৃহা বা কর্মদক্ষতা বা কর্মের একটা এক্সপিরিয়েন্স রয়েছে। সেই সুবাদে আমরা মনে করব যে আমাদের এই হচ্ছে প্রতিষ্ঠানটা হাঁটি হাঁটি পা করে শুরু হয়েছে। ইনশাল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে এক সময় নিজের কর্ম নিজে করব, আত্মকর্মসংস্থানের মাধ্যমে আমরা আয় করব, অন্যের মুখাপেক্ষী হয়ে অন্যের অধীনে চাকরি বাকরি করে অন্যের অধীনে চাকর না খেটে আমরা নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য এই প্রতিষ্ঠানের লক্ষ্য। তো এই বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আখিরাতের লক্ষ্য। এখন আমরা যে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে দিব বা অর্থ উপার্জন করব, সুদমুক্ত করব, এটাই ক্ষান্ত না। আমাদের লক্ষ্য থাকবে যে আখিরাতের কিছু হচ্ছে নৈকট্য অর্জন। তার মানে কি, আমরা যখন অর্থ উপার্জন করতে পারবো, টাকা পয়সা আমাদের হবে, তখন কিন্তু আমরা দান করতে পারবো বা হচ্ছে বিভিন্ন অসহায় দরিদ্র হজ করতে পারবো, জাকাত দিতে পারবো, ওমরা করতে পারবো, বিভিন্ন মানুষকে অসহায় দরিদ্রদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো। টাকা পয়সা যদি না থাকে তাহলে কিন্তু ইসলাম মানাও সহজ হয় না। অর্থ সম্পদ থাকলে তার অনেক বাসনা থাকে, যারা ভালো নেক মানুষ, নেককার মানুষ নেক বাসনা থাকে, যারা বদকার মানুষ তাদের বদ বাসনা থাকে। এজন্য আমাদের আখিরাতে নৈকট্য অর্জনের মাধ্যমে গভীর ভূমিকা পালন করার সহায়ক হয়েছে আমাদের লক্ষ্য। তার লক্ষ্যটা আরেকবার পড়ে শোনাচ্ছি যে সুদমুক্ত অর্থ ব্যবস্থার মাধ্যমে সমাজ গঠন, বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আখিরাতের নৈকট্য অর্জনের মাধ্যমে গভীর ভূমিকা পালন করা, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আর উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে হালাল পন্থায় অর্থ উপার্জন। এখানে আমাদের হজরত জনাব সহসভাপতি আমাদের সংগঠনের, তিনি বলেছেন যে আমাদের ফ্রেশ বলেন, বসুন্ধরা বলেন, প্রাণ বলেন, যে কোনো কোম্পানি বলেন, এরা কোম্পানি ছোট থেকে বড় হয়েছে, কিন্তু বড় হলেও তারা কিন্তু 100% হালাল না। আমরা কিন্তু এই হালাল পন্থায় অর্থ উপার্জনের জন্য চেষ্টা করেছি। এখানে দেখুন চেষ্টা কীভাবে করতেছি, যে এখানে আমাদের এখানে আছে হাফেজ আলহামদুলিল্লাহ, এখানে আছে মুফতি আলহামদুলিল্লাহ, মাওলানা আছে আলহামদুলিল্লাহ, এখানে সকল শ্রেণীর সকল পেশার মানুষ আমাদের সাথে জড়িত আছে। এজন্য আমরা দিল থেকে আল্লাহ দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে এই ধরনের একটা সংস্থার সাথে আমরা সংশ্লিষ্ট হতে পারছি। এজন্য দিল থেকে আমরা সকল সদস্য যারা উপস্থিত আছে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে হালাল পন্থায় আমাদের অর্থ উপার্জন করতে হবে। আর বলা হয়েছে যে হারাম পন্থায় যদি আমরা অর্থ উপার্জন খেই, আর বলা হয়েছে যে হারাম পন্থায় অর্থ উপার্জনকারীর দেহ জাহান্নামে যাবে। এজন্য আমাদের অর্থ উপার্জন করতে হবে হালাল পন্থায়, এবং হালাল পন্থায় অর্থ উপার্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করতে হবে। আমাদের যে দরিদ্রতা অসহায়, এই দরিদ্রতা বিমোচন করতে হবে এবং ইসলামী খেদমত, যেটা হজ ওমরা পালন, নিজে স্বাবলম্বী হওয়া, হালাল পন্থায় হালাল রুজি উপার্জন করা ও পরকালের কল্যাণ ও মুক্তির লক্ষ্যে অগ্রহণী ভূমিকা পালন করা, এটা আমাদের উদ্দেশ্য। তাহলে এর ভিতরে হজ করতে পারবো আমরা। আমাদের সংগঠন থেকে যদি কোনো ভাই হজে যেতে চায়, তাকে আমরা আর্থিক সহযোগিতা, তাকে এক বছরে একজন পাঠালাম, আরেক বছর একজন পাঠালাম, এভাবে হজ বা হজে যাওয়ার জন্য যদি 60 লক্ষ টাকা এখন বর্তমানে টাকা সামর্থ্য যদি না হয়, তাহলে উমরাতে পাঠালাম। এভাবে দিয়ে আমাদের উদ্দেশ্য এটা যে হজে পাঠাবো, উমরাতে পাঠাবো বা নিজে স্বাবলম্বী হব এবং হালাল পন্থায় হালালভাবে রুজি উপার্জন করব এই কারণে, এবং সেই সাথে পরকালীন কল্যাণ ও মুক্তির লক্ষ্যে আলেমদের সহবতে আমরা থাকবো। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখন আমরা উদ্দেশ্য পড়ে শোনালাম। এখন হচ্ছে আমাদের এই যে সংগঠনটা করলাম, এই লক্ষ্যটা এরকম, উদ্দেশ্যটা এরকম, তাহলে আমাদের করণীয় এবং বর্জনীয় কী কী কাজ করতে হবে? এই যে সংগঠনে ঢুকলাম, এই সংগঠনে ঢোকার জন্য আমাদেরকে কী কী কাজ করতে হবে, সেটা হচ্ছে কাজটা আমি পড়ে শোনাচ্ছি। যে আমাদের এই হচ্ছে করণীয় কাজের মধ্যে যারা সদস্য হতে চায় বা হবে, তাদেরকে আমাদের প্রথম শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজের যত্নবান হওয়া। মানে 5 ওয়াক্ত নামাজের প্রতি তাকে যত্নবান হতে হবে এবং 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমি কথাটা একটু দ্রুত বলছি, সময় কম, আমাকে একটু গুরুত্বপূর্ণ একটা কাজে যেতে হবে, এই জন্য আমি খুব তাড়াহুড়া করে কথা বলছি, আস্তে আস্তে কথা বলতাম। তো 5 ওয়াক্ত নামাজের যত্নবান হতে হবে। এবং 5 ওয়াক্ত নামাজ যারা নামাজি না, বেনামাজি, তাদেরকে আমরা সংগঠনে রাখবো না বা তাদেরকে নেব না, কারণ আমাদের এখানে নামাজি এবং দিনদারিত্ব দরকার। দিনদারিত্বর মাধ্যমে আমরা সফল অর্জন করব। তবে কেউ যদি বেনামাজি হয়ে থাকে, তারপরে যদি প্রতিশ্রুতিবদ্ধ হয় যে আমরা নামাজি হব, তাহলে তাকে ভর্তি করা যেতে পারবে। তবে প্রথম শর্তের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজে তাদেরকে নামাজ পড়তে হবে এবং নামাজের যত্নবান হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে বুদ্ধি ও পরামর্শের মাধ্যমে প্রতিষ্ঠানকে উন্নত ও অগ্রগতি করা। তারপর নিজের সুবিধার জন্য
এখানে 2 নম্বর বিষয়টা একটু পরে পড়ে শোনাচ্ছি যে বুদ্ধি এবং পরামর্শের মাধ্যমে প্রতিষ্ঠানকে উন্নত অগ্রগতি করা। যেহেতু এই প্রতিষ্ঠানটা আমরা সকলেই করতেছি, সেহেতু মনে করতে হবে যে আমরা সকলের প্রতিষ্ঠান। একজনও যদি আমরা ওই সংগঠনকে ভাঙার জন্য, আমরা অনেক নজির শুনেছি যে অনেকজনের সংগঠন করছে। অনেক মানুষকে জিজ্ঞেস করলে বলে আমরা সংগঠনে ছিলাম, আমরা সংগঠন করতে চাই না, আমার সংগঠন ভেঙে গেছে, আমরা সংগঠনে এক সময় ছিলাম, তাই এই সংগঠনের প্রতি আগ্রহ না। কেন আগ্রহ না? তার সংগঠন ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? কোনো না কোনো কারণে, কোনো না কোনো মানুষের কারণে, কোনো না কোনো সদস্যের কারণে। এখন আমার জীবনে একটা ঘটনা বলবো, ছোট্ট করে বলবো যে আমি যখন ছোট ছিলাম, হাফ প্যান্ট পরা, তখন আমার এলাকায় একটা মসজিদ নির্মাণ হয়েছিল। মসজিদ ছিল না, আমার এলাকায় একটা মসজিদ নির্মাণ হয়েছিল। সেই মসজিদে ওই মাঝে মধ্যে আজান দেওয়ার জন্য আমাকে বলতো, আজান দিতে প্রায় 1 বছর মতো ওই মসজিদটা চলার পরে মসজিদটা ভেঙে গেছে, বাতাসে ঝড়ে ভেঙে গেছে। অন্যের জমি ছিল না, ভেঙে যাওয়ার পরে এই মসজিদটা ভেঙে গেল। পাটকাঠির বেড়া ছিল, ভেঙে চারিদিকে ছড়াছড়ি হয়ে আসলো। এই মসজিদটাকে পুনরায় যে সংস্কার করবে এরকম লোক আর পাওয়া গেল না। পরে আমি নিজের চোখে ছোটোবেলায় আমার ওই দৃশ্যটা মনে মেমোরিতে থাকলো যে এইরকম করে মসজিদটা এইভাবে দিয়ে বিলীন হয়ে গেল, কেউ মসজিদটা নির্মাণ করার কোনো লোক হলো না। পরে মসজিদটা বিলীন হয়ে গেল, একেবারে শেষ। মসজিদ আর 2-3 বছরের মধ্যে ওই এলাকার কোনো মসজিদ নাই। মানুষ দূর দূরান্তে যায়, জুমা নামাজ পড়ে, 2-1 করে পড়ে। পরবর্তীতে 3-4 বছর পরে একটা উদ্যোগ গ্রহণ করলে একটা মসজিদ নির্মাণ করবে এলাকায়। তো মসজিদটা জমি নাই, এবং সেই জায়গায় মসজিদ নির্মাণ হোক, পরবর্তীতে জমি করা হবে, দেওয়া হবে, ব্যবস্থা হবে। তো যার জমিতে মসজিদ করা হলো তিনি বললে যে আমরা জমি পরবর্তীতে দেব। তো পরবর্তীতে ওইখানে মসজিদ একটা নির্মাণ হলো। নির্মাণ হওয়ার পরে প্রায় 3-4 বছর মসজিদ ওখানে থাকার পরে ওই জমিওয়ালা জমি দেয় না। আজকাল করতে 3-4 বছর যখন মসজিদটা নির্মাণের কাজ হলো, তখন 2007 থেকে 2017 সাল পর্যন্ত, আমি 2007 সালে মসজিদটা ওখানে তৈরি করা হয়েছিল, 2017 সাল পর্যন্ত মসজিদ ওই জায়গায় ছিল। কিন্তু মসজিদের জমি এই ঠেলাঠেল করতে জমি আর দেয় না, ওরা নিজেই ছেলেপেলে লাগাই দেয় যে মসজিদ ভেঙে তুলে দাও। এখন আমার একটা জিদ, আমার সামনে একটা মসজিদ ভাঙছে, আমি আর এই মসজিদকে ভাঙতে দেবো না। এখন আমি আর আমার মসজিদে যে মুয়াজ্জিন, তাকে বললাম যে যত ঝড় তুফান যাই আসুক, এই মসজিদে তুই একলা হলে নামাজ পড়বি, প্রয়োজনে তোকে আমি এখান থেকে টাকা তুলে বেতন দেবো, তা মসজিদ যেন না ভাঙে। পরবর্তীতে এইভাবে দিয়ে ওরা ঠেলাগোজা করতে মসজিদ আর ভাঙতে পারে না, আর মসজিদে তো নামাজ চলে। এখন ওরা শর্ত যে নামাজ হয় না, মসজিদে জমি দেবো কি করে, মানে বিভিন্ন অজুহাত এক কথা দিবে না। পরবর্তীতে মসজিদে জমি দিবে না তো দিবেই না, পরবর্তী সিদ্ধান্ত হলে যে জমি দেবে না, মসজিদ ভাঙে তুলে নিয়ে যাও। এখন আমরা বলছি আমার যে কয়জন আছে, আমরা মসজিদ ভাঙবো না, তোমরা পারলে ভেঙে দাও। এখন পরবর্তীতে আমরা কয়েকজন সিদ্ধান্ত নিলাম যে জমি যাতে না দেয়, আমরা টাকা দিয়ে তুলবো। তো এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পরে বললাম যে জমি যদি না দেয়, আমি একটা সিদ্ধান্ত নিলাম, জমি যদি না দেয়, আমার বাড়িতে যে জমি আছে আমি আমার বাড়িতে জমিতে মসজিদ করে দেবো, আমার একটা নিয়ত। পরবর্তীতে আরেকবার বলছে যে একবার দেখি চাই। পরে ওই জমির মালিক ছেলে, তার ছেলের কাছে আমি আর সভাপতি গেলাম, যাই পা পর্যন্ত ধরার মতো, যাইতে প্রায় 3-4 মাস ওর বাড়িতে গেলাম, যাই আসলাম গেলাম, যেতে পরবর্তীতে এক পর্যায়ে মানে জোরপূর্বক হইলেও রাজি হওয়ার পরে আর এই রাজি পর্যন্ত আর দেয় না। পরবর্তীতে কি করব পরে ওই মসজিদ আরেক মহল্লার ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেবকে বোঝানোর পরে অনেক কষ্ট করার পরে মসজিদের জমিটা রিস্টোর হলো। আলহামদুলিল্লাহ রিস্টোর হওয়ার পর মসজিদ এখন সুন্দর। আর করোনার মধ্যে ছুটি ছিল, করোনার মধ্যে আমি থাকি মসজিদে প্রায় 80,000 টাকা, আমাদের ছোটো এলাকা তো 80,000 টাকা তুলি, মসজিদের টাইলস, মসজিদের ওয়াল, মসজিদের সব কিছু যত কিছু ছিল লাগবে প্রয়োজন সব কিছু কমপ্লিট করে 3 মাসে আমি থাকি করে দেখছি। তাহলে মসজিদ স্থায়িত হয়ে গেল। তারপরে এই কথাটা আমি বললাম এই কারণে যে ভাঙতে সহজ হয় কিন্তু গড়তে খুব কঠিন। যে কোনো প্রতিষ্ঠান ভাঙতে সহজ কিন্তু গড়তে কঠিন। এই জন্য আমরা যদি দাঁতে কামড়ে আঁকড়ে ধরি, হযরত বলছে তাসিমবি হাবলিল্লাহ জামিয়া, মানে রুজ্জুকে শক্তিশালীভাবে ধরতে হবে। এজন্য যদি শক্তিশালীভাবে ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের সংগঠনকে চালাতে পারবো, সফল হতে পারবো। তো যেহেতু সময় কম, আমি অনেক কথা বলে ফেললাম, তো তারপরে আরেকটু কথা বলে শেষ করব আমার ওই খাতাটা। তাই সদস্য ফর্ম সম্পর্কে বললাম, তারপরে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে বললাম, আরও অনেক কথা আছে, যেহেতু সংক্ষিপ্ত টাইমে মিটিংয়ে এত কথা বলা সম্ভব হয় না। তো আজকে আমাদের সদস্য হচ্ছে এ পর্যন্ত সদস্য 27 জন হয়েছে মাশাআল্লাহ, আজকে 3 জন সদস্য হয়েছে। সদস্য বৃদ্ধির জন্য অনেক কথা আসছে, আমরা যে জায়গায় পারি সেই জায়গা থেকে আমরা সদস্য বৃদ্ধি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভর্তির টাকার বিষয়ে
ভর্তির টাকা আমরা হচ্ছে নির্ধারণ করছিলাম যে এই ভর্তির টাকা শুনে তো দুটো মিনিট এক মিনিট। তারপরে এটা ভর্তির টাকাটা হচ্ছে আমরা 3500 এই মাসে, আমাদের রানিং মাস যেটা, এই মাসে আমাদের হচ্ছে এই সংগঠনটা স্থাপিত হয়েছে 2/3/2024-এ। 2/3/2024-এ প্রথম 4-5 জন মিটিংয়ের মাধ্যমে আমাদের এই সংগঠন উদ্বোধন করা হয়েছে। আজকে হচ্ছে 2/5, মানে আজকে হচ্ছে 14/5, অর্থাৎ আমাদের 2 মাস 12 দিন বয়স হচ্ছে আমাদের সংগঠনের বয়স, 2 মাস 12 দিন মাত্র। তো এই 2 মাস 12 দিনের মধ্যে আমরা 4টা মিটিং, বড় বড় মিটিং করছি, আর ছোটোখাটো মিটিং তো সবসময় চলতেই আছে। তো এই হচ্ছে আমাদের সংগঠনের হাঁটি হাঁটি পা করে আজকে আমাদের 2 মাস 12 দিন হয়েছে। তার মধ্যে আমাদের 27 জন সদস্য হয়ে গেছে। আজকে আমাদের 3 জন সদস্য হয়েছে। তো এখানে হযরত বলছে যে আমরা যে সদস্য বৃদ্ধি করার জন্য যে আমাদের মিটিংয়ের মূল বিষয় হচ্ছে বৃদ্ধি, সদস্য বৃদ্ধি এবং পুঁজি বাড়ানো। এই মূল বিষয়কে টার্গেট করে আমরা কথা বলবো যে আমাদের ছেলে মেয়ে বা ঘনিষ্ঠ যে আপনজন, যেমন রুবেল ভাই বলছে যে ঘনিষ্ঠ যে শ্বশুর শাশুড়ি বা ভাই বেরাদার যারা ঘনিষ্ঠ মানে নিত্য আপনজন, তাদেরকে আমরা সংগঠনে যুক্ত করতে পারি। তো এই ধরনের লোক যদি থাকে তাদেরকে আমরা বিশ্বস্ত লোকগুলোকে আগে সংগঠনে যুক্ত করতে পারবো। তারপরে হচ্ছে এটা তো আমাদের সংগঠন বৃদ্ধি হলো। পুঁজি হচ্ছে আমাদের মাসিক চাঁদা ধরা হয়েছে 500 টাকা করে, প্রতি মাসে 500 টাকা। একজন সদস্য যারা আমরা সকলে চাকরিজীবী বা কর্মজীবী, এখানে কিন্তু 500 টাকা দেওয়া অনেকের পক্ষে সহজলভ্য। আমি মনে করি যে সহজ সবরে করে 500 টাকা কিন্তু বর্তমান যুগ অনুপযোগে 500 টাকা কোনো ব্যাপার না। তারপরে কিছু মানুষের সমস্যা থাকতেই পারে। তো এই 500 টাকা আমরা প্রতি মাসে মাসিক পুঁজি বৃদ্ধি করানোর জন্য ধার্য করছি। প্রতি মাসে তার মূল ক্যাশ থাকবে এবং পুঁজি বৃদ্ধি করানোর জন্য 500 টাকা করে জমা দেবে। এই জন্য সকলে আমরা অনেকেই 500 টাকা করে জমা দিয়েছি, আমাদের যেটা লিস্টে জমা করা হয়েছে অলরেডি। আর প্রত্যেকটা বিষয়ে আমার তথ্য এখানে লিপিবদ্ধ, A to Z আমাদের এ পর্যন্ত সকল তথ্য আমাদের ডকুমেন্টে করা আছে। যে কোনো মানুষ যে কোনো সময় তথ্য চাইলে আমরা তাকে তথ্যটা দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে মাসিক চাঁদাটা আমরা দেওয়ার জন্য অত্যন্ত সজাগ থাকবো, সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের হচ্ছে সদস্য তো বললাম 28 জন সদস্য, সরি আমি ভুল বলছিলাম। আমাদের এ পর্যন্ত আজকে মোট সদস্য হচ্ছে 28 জন সদস্য। আর আমাদের আজকে বর্তমানে হচ্ছে উপস্থিতির সংখ্যা হচ্ছে 13 জন। 28 জন সদস্যের মধ্যে মহিলা সদস্য আছে, তারপরে বিদেশি প্রবাসী সদস্য আছে। এজন্য যারা গুরুত্বপূর্ণ কাজে নাই তারা আমাদের উপস্থিতি সদস্য হচ্ছে মোট 13 জন। আর ওয়েটিং সদস্য কিছু কিছু সদস্য আছে, ওয়েটিংয়ে আছে, যারা ভর্তি হবে টাকার সমস্যার কারণে ভর্তি হতে পারছে না, তারা কিছু সদস্য রয়ে গেছে। আর হচ্ছে আমাদের যে নীতিমালা আমরা পড়াইলাম, আর আমাদের যে আলী হিকমা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলে মতামত আসছে যে আমরা পণ্য নিজে তৈরি করব, নিজের কারখানা দিয়ে নিজে পণ্য তৈরি করব, পণ্য তৈরি করে আমরা বাজারজাত করব, দেশ থেকে দেশান্তরে আমরা বাজারজাত করার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং সংগঠনকে বড় থেকে বড় করার জন্য আপনার চেষ্টা করব। এখানে সংগঠনের সদস্য 20 হোক 5, আমরা সদস্যদের নামছে 313 জন সদস্য। এটা হচ্ছে হুজুরের স্বপ্ন যে 313 জন সদস্য নিয়ে আমরা একটা সংগঠনে নামছি। এখন আমরা 313 জন সদস্য হয়নি, 313 জন হোক আর মাত্র 13 জন হোক, আমরা এই সংগঠনকে টিকে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ। যদি এই সদস্য 313 জন হয়েও যায় এবং 313 জন থেকে কমতে যদি 13 জনের সদস্য থাকে, তারপরে আমরা এই আলী হিকমা ফাউন্ডেশনকে আমরা এই পৃথিবীতে বলবৎ রাখার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা সকলে যার যার জায়গা থেকে ইনশাল্লাহ। তো এই আমরা আমাদের এই সংগঠনের পণ্য তৈরি করব, আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত পরামর্শ বুদ্ধি নিয়ে আমরা নতুন নতুন পণ্য আবিষ্কার করে ভোক্তার হাতে পৌঁছে দেব। এখন এখানে একটা কথা আসছে যে পণ্য তৈরি, আর পণ্য তৈরি করতে তো ফ্যাক্টরি করতে হবে, অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। তো আপাতত না, ওটা তো টার্গেট, আমাদের টার্গেট আপাতত আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো অন্য কোম্পানিটা কিনে এনে আমরা ব্যবহার করতে পারি কিনা। যেমন মানে পণ্য, যেমন আমরা টিস্যু বানাবো, টিস্যু বানাইতে আমাদের কারখানা করতে হবে, অনেক টাকার প্রয়োজন। তো আমরা তো এখন তো আর পারবো না। তো সেই হিসেবে আপাতত আমরা যখন টিস্যু কিনবো একবারে মনে করেন হ্যাঁ পাইকারি হারে 20,000 টাকা টিস্যু একসাথে কিনে আনলাম। এরপরে আমাদের সদস্য যারা মিটিংয়ে আসবে প্রত্যেকেই 1 মাসের টিস্যু, 2 মাসের টিস্যু বা এই মিটিং থেকে সামনে মিটিং পর্যন্ত যে পরিমাণ টিস্যু লাগবে সে মিটিং থেকে টিস্যু নিয়ে যাবে, নগদ টাকা দিয়ে টিস্যু নিয়ে যাবে। তাহলে একটা টিস্যুতে 2টা টাকা লাভ থাকলেও এটা সংগঠনে থাকলো। আচ্ছা, এটা সাপোজ 2 টাকা লাভ থাকলে সংগঠনে থাকলো। এরপরে সাপোজ প্রত্যেকেরই সাবান লাগে,
কাপড় কাচা সাবান লাগে, গায়ে ঘষা সাবান লাগে। এখন আমরা অন্য কোম্পানি থেকে মুসলমানদের যে কোম্পানি আছে লাক্স টাক এগুলো বাদে কিয়া কোম্পানির একটা তথ্য আপনাদেরকে দেই। কিয়া কোম্পানির মালিকে উনি এই কোম্পানিটা খুলছে শুধু প্রতিবন্ধীদের জন্য। ওনার ফ্যাক্টরিতে সুস্থ কোনো মানুষ নাই, উনি সকল প্রকারের প্রতিবন্ধী দিয়ে এখানে কাজ করায়। সকল প্রকারের প্রতিবন্ধী, হাত প্রতিবন্ধী, চোখ প্রতিবন্ধী, কান প্রতিবন্ধী, এদের একটা কর্ম ব্যবস্থা উনি করছে প্রতিবন্ধীদের, এই গাজীপুর কাশিমপুর, আপনারা গিয়ে দেখতে পারবেন। এখন একজন মুসলিম এবং প্রতিবন্ধীদের একটা ফ্যাক্টরি করছে। আমরা যদি এই সাবানটা কিনে, আমরা পাইকারি রেটে কিনে আমরা ব্যবহার করলাম, তো এখন সদস্য আছে 28 জন। একটা মাসে গায়ে ঘষা সাবান যদি একটা ব্যবহার করি, কাপড় কাচা সাবান যদি একটা ব্যবহার করি, তাহলে 28 দুগুণা এই পরিমাণ সাবান আমাদের লাগতেছে। সেই হিসাবে আমরা প্রথমে আপাতত পণ্যগুলো কিনে এনে আমরা পাইকারি কিনে খুচরা বিক্রি করে ব্যবহার করতে পারি কিনা, এ ব্যাপারে তো সবাই ইনশাল্লাহ একমত আছে। ইনশাল্লাহ আল্লাহ পাক এ ব্যাপারে সেটাকে আমল করার তৌফিক দান। হ্যাঁ, তেল এই তো তেল। আচ্ছা, এখন হ্যাঁ, গুঁড়া মশলা আমরা চিরেই, আমার ভাই অবশ্য বহুত পুরানা ব্যবসায়ী, তো উনি জিরা মশলা সহ সকল প্রকারের ব্যবসা করার অভিজ্ঞতা ওনার আছে। ওনার গত বছরও 14 মনের বেশি এলাচ স্টক করা ছিল। এগুলো অভিজ্ঞতা আল্লাহর রহমতে ওনার আছে, এখনো আছে। আচ্ছা, যাই হোক, এখন হ্যাঁ, এই আর 2-3 মিনিটের মধ্যে আমি আমার কথাগুলো শেষ দিই। এখন কথা হলো আমরা মশলা বের করব। আমাদের মশলার গায়ে লেখা থাকবে আল হিকমা। হ্যাঁ, আল হিকমা, হ্যাঁ, আল হিকমা মুরগির মশলা, আল হিকমা গরুর মশলা, আল হিকমা এই দারচিনি, আল হিকমা এলাচ সবই থাকবে ইনশাল্লাহ, আস্তে আস্তে হবে। তো এখন আমি আপনাদেরকে কয়েকটা সুসংবাদ শোনাবো, সুসংবাদগুলো শুনেই আমার কথা শেষ দেব। 1 নম্বর হলো আমাদের যে ফরমের কিছু কাজ হয়েছে আর কিছু কাজ বাকি আছে, আপনারা দেখতেছেন। এই কাজটা বাকি থাকার পিছনে কারণ হলো আমাদের নিজস্ব কম্পিউটার নাই। এটা যে আমরা অন্য একটা কম্পিউটারে কাজ করি, তো ওই কম্পিউটারে সুযোগ পাইলে করি, সুযোগ পাইলে না পাইলে করি না, এই জন্য কাজ বাকি আছে। তো আলহামদুলিল্লাহ আমরা শুনে খুশি হব যে আমাদের এক ভাই, আমাদের জনাব সেক্রেটারি সাহেব, উনি সংগঠন উপলক্ষে একটা কম্পিউটার হাতিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, একটা কম্পিউটার উনি দিছেন। কম্পিউটার আমরা ফিট করতে পারি না, ওই যে ওখানে আছে কম্পিউটারটা, এটা ফিট করতে হবে। তবে ফিট করার আগে কী যেন কিনতে হবে, একটা হার্ড ডিস্ক কিনতে হবে, এটা 3000 টাকা দাম। এখন হার্ড ডিস্ক এটা কিনতে 3000 টাকা লাগবে আমার কাছে উনি বলছেন। এখন আমি চাইছিলাম যে সংগঠন থেকে দেব, তবে এখন তো আমাদের ওই পরিমাণ টাকা নাই। এখন আমি তাকে বলছি যে ভাই আপনি টাকা দিয়ে করেন, আমরা পরবর্তীতে আপনাকে দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা পরামর্শ সাপেক্ষে আপনি এবং আপনার ভাই মিজান এই দুজনে মিলে এটা কম্পিউটার ফিট করে দিবেন। আমরা আমাদের কাজগুলো কম্পিউটারে করবো ইনশাআল্লাহ। আমাদের এই সংগঠন আল্লাহর দরবারে যে কবুল হবে এর বহুত লক্ষণ আছে। এর মধ্যে সকল শ্রেণীর মানুষ আছে, সকল শ্রেণীর মানুষ। কম্পিউটার চালানোর মতো লোক, ম্যাচ চালানোর মতো লোক, এরপরে আপনি ব্যবসা চালানোর মতো লোক, এরপরে হজ চালানোর মতো। আমাদের সংগঠনের এক সদস্য, উনি প্রতি মাসে উমরায় যায়। এই যে গত কয় তারিখে আব্দুল্লাহ ঈদ গেল, 4-5 দিন আগে উনি হজে চলে গেছে। আমাদের সদস্য মুফতি আবদুল্লাহ মাহমুদ, উনি আবদুল্লাহ সিরাজি, মুফতি আবদুল্লাহ সিরাজি আমাদের সংগঠনের সদস্য। উনি প্রতি মাসে উমরায় যায় এবং এখন বড় হজে আছে, চলে গেছে। এখন আমরা যদি হজ করতে চাই তাও আছি, আমরা কম্পিউটার শিখতে চাই তাও আছি, সকল শ্রেণী আছে। আমার ভাই জানে কিন্তু ড্রাইভিং জানে, ওনার নিজস্ব গাড়ি আছে, ও ড্রাইভারও ড্রাইভিং জানে। এবং ব্যবসা, ওনার ব্যবসায় আমরা নিজে গেছিলাম, আমি লাভলু ভাই, আব্দুল সামাদ ভাই। এখন এখানে একটা কথা না বললেই নয়, কথাটা বললে আপনাদেরই বাড়বে, মানে আগ্রহ বাড়বে। আমার ভাই আমাদেরকে নিয়ে গেছিলেন, সর্বনিম্ন আমার আনুমানিক হিসাব সর্বনিম্ন 8 থেকে 9,000 টাকা খরচ করছে আমাদের পিছনে। আমরা পদ্মা সেতু দেখছি, পদ্মা সেতু সেখানে গিয়ে ইলিশ মাছ, তাজা ইলিশ মাছের ভাজি এবং ইলিশ মাছের ভর্তা, এবং অনেক ভালো লাগছে। ওই যে যখন তাপমাত্রা বেশি 43 পর্যায়ে 43 সেলসিয়াস ডিগ্রি যখন তাপমাত্রা হইল, তখন আমাদের ভাই আমাদেরকে নিয়ে গেছিলেন। সেই সময় পদ্মা নদীর গোড়ায় গিয়ে, মানে
এত ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে যে আমি এখন জান্নাতে আছি। সোজা কথা, আমার এত ভালো লাগছে, মানে পানির ঢেউ খেলতেছে আর ঠান্ডা বাতাস, মনে এতই ভালো লাগছে যেটা আমি প্রকাশ করতে পারতেছি না। আমাদের তখনকার ভিডিও আছে, আপনারা দেখলে বুঝবেন যে কত ভালো লাগছে। তো ভাই নিয়ে গেছে, উনি আমাদের পিছনে 8 থেকে 9,000 টাকা খরচ করছে। আচ্ছা, এটা গেল। এখন এই কথা কেন বললাম, কেউ মনে করতে পারে যে সংগঠন শুরু হইতে না হইতেই তারা পিকনিক করে, সফরে যায়, পদ্মা সেতু যায়, ইলিশ মাছ খায়, এটা মনে করতে পারে। এই জন্য আমি বিষয়টা ক্লিয়ার করে দিতেছি। সাপোজ আজকে একটা কথা বলি, আজকে এখানে আমরা এর আগে মুড়ি দিয়ে করছিলাম, মানে মিটিং করছিলাম। পরে মনে হলো যে না, এটা ভালো হয় না, যার কারণে আজকে উদ্যোগ নিলাম যে আমরা খিচুড়ির আয়োজন করব।